হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে আপনার যে আপনি নতুন কাজ শিখছেন, অনেকটা সময় নিয়ে একটা পুরো ডিজাইন করলেন, ফিডব্যাক জানার জন্য বিভিন্ন গ্রুপে অথবা ইনবক্সে এক্সপার্ট ভাইয়া বা আপুদেরকে সাহায্য নিচ্ছেন, তো তারা বলে দিল যে আপনার টাইপোগ্রাফিতে সমস্যা রয়েছে। কিন্তু টাইপোগ্রাফিটা আসলে কি সেটা আমাদের আগে জানতে হবে। টাইপোগ্রাফিটা হচ্ছে আমাদের কিং অফ ডিজাইন, ডিজাইনের রাজাই হচ্ছে টাইপোগ্রাফি। তা আমাদের নিত্য জীবনে প্রায় 70 থেকে 80% কাজে টাইপোগ্রাফি জড়িত। কিভাবে জড়িত? আমরা যখন সকালবেলায় পত্রিকা পড়ছি বা পত্রিকায় খেয়াল করছি, সেখানে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেওয়া আছে, সেটাই হচ্ছে টাইপোগ্রাফিতে ব্যবহার আছে। বাসা থেকে বের হচ্ছি, বড় বড় বিলবোর্ড দেখা যাচ্ছে, সেখানেও টাইপোগ্রাফির ব্যবহার রয়েছে। ফাস্টফুডের মেনুতে রয়েছে ব্যবহার, দোকানের ক্যাশ মেমো, আপনার বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, বড় ব্যানার তৈরি করা হয়েছে, সেখানে টাইপোগ্রাফি ব্যবহার হয়েছে। আপনি ইন্টারনেটে ওয়েবসাইটে যাচ্ছেন, সেখানেও টাইপোগ্রাফি ব্যবহার হয়েছে। তো এরকম অসংখ্য কাজে আমরা টাইপোগ্রাফির ব্যবহার দেখতে পাই। তো সেই এক্সাম্পলগুলো যদি আমরা খেয়াল করি, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, অ্যাড ডিজাইন এবং বুক কভার ডিজাইন, আরও এরকম এক্সাম্পল রয়েছে। তো আমরা বুঝতেই পারছি টাইপোগ্রাফিটা হচ্ছে আমাদের লেখার খেলা। ফন্ট সাইজ থেকে শুরু করে, ফন্ট চয়েস থেকে শুরু করে, লেখাগুলোকে ভিউয়ারের কাছে প্রেজেন্ট করা বা সুন্দরভাবে ফুটিয়ে তোলার যে আর্টটা, সেটাই হচ্ছে মূলত টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির বেসিক কিছু ফান্ডামেন্টাল রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লিডিং। ওয়েবের ভাষায় সেটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট মূলত হচ্ছে আমাদের লাইনগুলোর মধ্যে একটা গ্যাপ রাখা, নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখা, যাতে লাইনগুলোকে পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। আমরা হাতে যখন লিখি, সেখানেও একটা লাইন বজায় রাখি। আমরা যদি লেখাগুলো, ডান দিকে লেখাগুলোকে খেয়াল করি, প্রথম প্যারাগ্রাফটায় ফন্ট সাইজ 16 পিক্সেল ফন্ট সাইজ ইউজ করা হয়েছে, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখা হয়েছে। তার ফলে একটু আমাদের চোখে একটু অন্যরকম দেখাচ্ছে, একটু হিজিবিজি টাইপও মনে হচ্ছে অনেকের চোখে হয়তোবা। দ্বিতীয় প্যারাগ্রাফে যদি খেয়াল করি, একই ফন্ট সাইজ, একই ফন্ট, কিন্তু আমাদের লেখাগুলোর মধ্যে একটু গ্যাপটা বেশি রাখা হয়েছে, তারপর আমাদের লেখাগুলো পড়তে সুবিধা হচ্ছে। তৃতীয়টা যদি খেয়াল করি, একই ফন্ট সাইজ, একই লেখা, কিন্তু গ্যাপ, লাইনের গ্যাপ বেশি রাখা হয়েছে। তো আমাদের লাইন হাইটটা, লাইনের মাঝে যে গ্যাপটা, সেটা বুঝে শুনে রাখতে হবে। আমরা এমন কোনো গ্যাপ রাখবো না যাতে আমাদের পড়তে অসুবিধা হয়, আবার এমন অতিরিক্ত গ্যাপ রাখবো না যেখানে জায়গাটা বেশি নিয়ে নিচ্ছে, সেরকম কিছু না। অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখবো যাতে আমাদের পড়তে সুবিধা হয়, ভিউয়ারের সুবিধা হয়। তো এই জিনিসটাই হচ্ছে লিডিং বা লাইন হাইট। আমরা বিভিন্ন ডিজাইন দেখলে এই জিনিসটা বুঝতে পারবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী যে সেকশনটা, সেটা হচ্ছে হায়ারার্কি। আমরা আমাদের টেক্সটটাকে কীভাবে ভিউয়ারের চোখে ফুটিয়ে তুলছি। আমরা যদি দুটো প্যারাগ্রাফ খেয়াল করি, বামে যে প্যারাগ্রাফটা আছে, একই ধরনের ইনফরমেশন, একটা অনুষ্ঠান হবে, সেখানে কত তারিখে হবে, কোথায় হবে এবং কয়টার সময় রিসেপশন শুরু হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলোই দেয়া আছে বাম দিকে, কিন্তু সেখানে আমাদের চোখ দৃষ্টি নিবন্ধন হচ্ছে না। কিন্তু আমরা একই লেখাগুলো যদি ডান দিকে খেয়াল করি, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে এবং সেখানে কী অনুষ্ঠান সেটা বোল্ডে দেওয়া হয়েছে, একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেওয়া হয়েছে, কত তারিখ সেটা একটু কালার ইউজ করা হয়েছে এবং কোথায় সেটাও কালার ইউজ করে দেওয়া হয়েছে, ফন্ট কালার। রিসেপশনের সময়টাকে একটু ফুটিয়ে তোলার জন্য বোল্ড ইউজ করেছি আমরা। ইভেন কন্ট্যাক্ট ইনফরমেশনটাও সেভাবে ইউজ করেছি। তো আমরা যদি ডান দিকেরটা খেয়াল করি, বাম দিক থেকে ডান দিকের লেখাটা আমাদের দৃষ্টি মানে চোখটা খুব ভালোভাবে যাচ্ছে, কী কী বিষয়ে আমরা বোঝাতে চাচ্ছি, ইনফরমেশন দিতে চাচ্ছি, ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাচ্ছি, সেগুলো দৃষ্টি যাচ্ছে। এটাই হচ্ছে মূলত হায়ারার্কি। তো পরবর্তীটা হচ্ছে ট্র্যাকিং।
ওয়েবের ভাষা হচ্ছে ল্যাটার স্পেসিং। আমাদের একটা ওয়ার্ডের মাঝখানে, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখা, সেটাই হচ্ছে ল্যাটার স্পেসিং। আমরা ডান দিকের লেখাগুলো যদি খেয়াল করি, প্রথম লেখাটায় একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখা হয়েছে, নর্মাল গ্যাপ। এর নিচের লেখাটায় একটু বেশি গ্যাপ রাখা হয়েছে, তৃতীয়টায় তার চেয়েও বেশি গ্যাপ রাখা হয়েছে। এই যে ওয়ার্ডের মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখা, এটাই হচ্ছে মূলত ল্যাটার স্পেসিং। এটাকে আমরা ক্যারেক্টার স্পেসিংও বলে থাকি। পরবর্তী যেটা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। কীভাবে আমরা সাজিয়ে রাখছি জিনিসগুলোকে, লেফট থেকে সাজিয়ে রাখছি নাকি রাইট থেকে সাজিয়ে রাখছি, নাকি সেন্টার ওয়াইজ রাখছি, নাকি জাস্টিফাই। তো আমরা খেয়াল করি, আমাদের লেখাগুলো লেফট থেকে শুরু হচ্ছে, ডান দিক থেকে একটা বক্সের মাঝখানে নির্দিষ্ট পরিমাণ গ্যাপটা রেখে ডান দিক থেকে শুরু হচ্ছে। রাইট অ্যালাইনমেন্ট যেটা, একটা বক্সের মধ্যে আমরা যখন লেখাগুলো বক্সের ভিতরে, যেহেতু ডান দিক থেকে এটা অ্যালাইনমেন্ট নিয়ে নিচ্ছে। সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার বয়েস, কেন্দ্র বরাবর সেটা লেখাগুলো সাজিয়ে যাচ্ছে। জাস্টিফাই অ্যালাইনমেন্ট, আমাদের বাম দিকে এবং ডান দিকে গ্যাপটা ঠিক রেখে, অ্যালাইনমেন্টটা ঠিক রেখে মাঝখানে লেখাগুলো ফিট হয়ে যাচ্ছে বক্সে অনুযায়ী। তো মূলত 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে বহুল প্রচলিত, বিভিন্ন কাজে এবং বেশিরভাগ কাজে আমরা এটা দেখে থাকি। রাইট অ্যালাইনমেন্ট আমরা ডিজাইনের প্রয়োজনে ইউজ করে থাকি এবং সেন্টারটা আমরা ডিজাইনের প্রয়োজনে, আর জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ না করাই বেটার। তো আমরা কীভাবে এই বিষয়গুলোকে ওয়েব টেমপ্লেটে ফুটিয়ে তুলতে পারি? ব্লিডিং, ট্র্যাকিং বা ল্যাটার স্পেসিং, হায়ারার্কি এবং অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো কীভাবে আমরা ওয়েব টেমপ্লেটে ইউজ করতে পারি, কীভাবে ব্যবহার করলে আমাদের ওয়েব টেমপ্লেট বা অন্যান্য ডিজাইনগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে। ডিজাইনটাকে, টাইপোগ্রাফিটাকে আমরা বলে থাকি ডিজাইনের বস। যত ভালো টাইপোগ্রাফি আমরা ইউজ করতে পারবো, কম্বিনেশন ইউজ করতে পারবো ফন্টের, ভিউয়ারের চোখে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো, তত বেশি ডিজাইনটা আমাদের গ্রহণযোগ্য হবে। তো আমরা সে বিষয়ে পরবর্তীতে কথা বলবো, জানবো। তো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি নিজে জানুন এবং অন্যকে জানান, এটাই হচ্ছে আমাদের মূলত মেইন উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।